নমস্কার, আমি তরুণ ঘোষ। ঋষি সুনকের রাওয়ান্ডা প্ল্যান শেষ পর্যন্ত পার্লামেন্টে পাস হয়ে গেছে। রাওয়ান্ডা প্ল্যানটা কি, যতই ইলিগাল ইমিগ্রেন্টস আছে ব্রিটেনে তাদেরকে সব আফ্রিকান কান্ট্রি রাওয়ান্ডাতে তাদেরকে ডিপোর্ট করা হবে। এ ব্যাপারে রাওয়ান্ডার সঙ্গে একটা ব্রিটেনের চুক্তি হয়েছে যে বছরে তোমাদের $100 মিলিয়ন করে আমরা দেব, তোমরা এই শরণার্থীদের তোমরা নিয়ে নাও। কেন এটা করলো? এটা করার পেছনে যে কারণটা আছে সেটা হচ্ছে অত্যাধিক হারে শরণার্থী ঢুকে পড়া। আগে খবরটা পড়ি। The United Kingdom's Upper House of Parliament passed a bill on Monday, April 22, a part of the government's plan for deporting undocumented immigrants to the East African nation of Rwanda. UK Prime Minister Rishi Sunak has often emphasized the need of stopping of inflow of small boats coming to the country carrying migrants who are attempting to escape violence, persecution of instability of a range of countries. তাদের দেশে রাজনৈতিক কারণে টিকতে না পারার জন্য ছোট ছোট বোটে করে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ থেকে লোক নানাভাবে স্থলপথে জলপথে সব ঢুকেছে। তাদেরকে ব্রিটেন আশ্রয় দিয়েছে। ব্রিটেন আশ্রয় দিতে 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 এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, তারা এখন ব্রিটেনে শরিয়ত ল চাইছে। শুধু শরিয়ত ল নয়, তারা ওখানে এমন একটা করে বস্তি গড়ে ফেলেছে যেখানে গোড়াদের ঢোকাই বারণ। লন্ডনময় এখন শুধু বোরখা পরা মহিলা ঘুরে বেড়াবেন এবং তারা মানে যা ইচ্ছে তাই করে যাবেন। ঋষি সুনক এই প্রথম একটা বিপ্লবী ডিসিশন বলবো, বিপ্লবী পদক্ষেপ তিনি নিলেন এবং পার্লামেন্টে সেটাকে পাস করিয়ে দিলেন। এর মধ্যে রাওয়ান্ডার যে প্রেসিডেন্ট কাগামে তিনি এসেছিলেন, বোধহয় সম্ভবত 9 এপ্রিল ডাউনিং স্ট্রিটে বৈঠক হয় ঋষি সুনকের সঙ্গে এবং প্ল্যান মোতাবেক সামনের মাস থেকে হয়তো ডিপোর্টিংটা শুরু হয়ে যাবে। এই মে মাস থেকে যত ইলিগাল ইমিগ্রেন্টস আছে সবকে চিহ্নিত করে করে সব দেশ থেকে পাঠিয়ে দাও। রাওয়ান্ডা হচ্ছে আফ্রিকার একটা ছোট্ট একটা দেশ, আপাতত শান্তিপূর্ণ একটা দেশ। ওই বিন্দুর মতো আপনি ম্যাপে খুঁজে পাবেন না রাওয়ান্ডা। আমি তো প্রথম নাম শুনলাম রাওয়ান্ডা, খুঁজে বার করেছে। আর রাওয়ান্ডা দেখছে বছরে $100 মিলিয়ন আমাদের কাছে অনেক, নিয়ে নাও, আমাদের কাছে থাক, তারপরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পরে দেখা যাবে। তাই জন্য আলাদা সমস্ত ব্যবস্থা করে ব্রিটেন গভর্নমেন্টই করে দিচ্ছে সমস্ত কিছু। ওখানে চলে যাও। ব্রিটেনে এখন যা হয়ে গেছে, গোড়ারা এখন সংখ্যালঘু, 45% গোড়া, আর হিন্দু 3%, আর বাকিটা হচ্ছে মুসলিম। তারা শরিয়ত ল চাইছে। এরা দেশ থেকে ভেগে যাবে, শরিয়ত লয়ের ভয় ভেগে যাবে। বিভিন্ন কারণ দেখিয়ে ওখানে কান্নাকাটি করে ওখানে ঢুকে যাবে। ঢুকে 2-4 বছর বাদে এইবার বলবে আমাদের শরিয়ত চাই। আরে ভাই, তুই তো শরিয়ত ছেড়েই তো তুই গেছিলি বাঁচার জন্য, উন্নত জীবনযাপনের জন্য। তা উন্নত জীবনযাপনের জন্য যেখানে গিয়েছি সেখানকার আদব কায়দাগুলো নিজেরা করে নে, অ্যাকসেপ্ট কর, তাহলে পরে তোদের এই অবস্থা হয় না। আজ সারা বিশ্বে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলছেন, আমি যদি ক্ষমতায় আসি সবকে ধরে ডিপোর্ট করব।
আমেরিকার বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রগুলো প্যালেস্টাইনের হয়ে ঝান্ডা নিয়ে সমস্ত ব্লক করে দিয়েছে ইউনিভার্সিটিগুলো আমেরিকার। ডোনাল্ড ট্রাম্প বলছে আমাদের এরকম ছাত্রের আমার দরকার নেই, সব ধরে ধরে বিদায় করে দাও। বাবা মা পয়সা খরচা করে ওখানে পাঠিয়েছে, পড়াশুনো কর, তারা ওখানে গিয়ে প্যালেস্টাইনের জন্য বিক্ষোভ হচ্ছে। ভালো কথা। গুগল আগে 27 জনকে ছাঁটাই করেছিল, পরে আবার গত পরশুদিনকে 20 জনকে ছাঁটাই করেছে। কি না ওই প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন। আরে ভাই তুই যদি প্যালেস্টাইনের ফ্রি প্যালেস্টাইন করতে চাস তা যা প্যালেস্টাইনে যা, গুগলের চাকরিটা ছেড়ে দে। তো গুগলের অফিসে বসে গুগলের সিইওর সামনে ধর্ণা দিয়ে তুই কি প্যালেস্টাইনের প্রতি কি করছিস, কি কর্তব্য পালন করছিস? তো গুগল থেকে রিজাইন কর, প্যালেস্টাইন চলে যা, গিয়ে সেখানে কর। আগে 27, পরে 20, 47 জনের চাকরি নট। এবং আইটি ডিপার্টমেন্ট গুগল থেকে যদি চাকরি চলে যায় এই সমস্ত কারণে, পৃথিবীর কোনো আইটি কোম্পানিতে আর চাকরি পাবে না, সে পাবে না। এবং সুন্দর পিচাই বলেছেন যে এমন ব্যবস্থা সেই বরখাস্ত নোটিশে আমরা লিখে দিয়েছি যাতে কোথাও এরা চাকরি আর না পেতে পারে। এই তো হচ্ছে এদের চরিত্র। নিজের দেশ থেকে পালাবে, পালিয়ে অন্য দেশে গিয়ে এবার তাদের ঘাড়ের ওপর চেপে বসবে। ডান্ডা মেরে ঠান্ডা, সব রাওয়ান্ডা, সব আফ্রিকান কান্ট্রিতে পাঠিয়ে দাও, নেই ওখানে শরিয়ত কর, একবারে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। ওখানকার আইন খুব কড়া, একদম সোজাসুজি ফাঁসিতে ঝুলিয়ে দেবে। 3 দিনের মধ্যে সমস্ত আদালতের রায় শুনানি শেষ। 3 দিনের মধ্যে শেষ হলো, ফটাফট ঝুলিয়ে দিল, হয়ে গেল। বসে খাওয়াবে না সরকার, বসে ওখানে খাওয়াবে না। আফ্রিকান কান্ট্রিতে খুন যখন তো বেশি হয়, সবই তো মাদকের কারবার। একদম নয় কেউ ফায়ারিং করে দাঁড় করে দেয়, আর কেউ নইলে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। তোদের অবস্থা তাই হবে। এটা মারপিট করবে ওখানে রাওয়ান্ডাতে, একদম ধরে সব ঝুলিয়ে দেবে, আর নইলে ফায়ারিং করে দাঁড় করে দেবে। তোদের এই হওয়া উচিত। আমি বলি না নিজের ঘরটা সব তালা চাবি দিয়ে বেরোবে, আর সমস্ত দেশ, ওদের আশা হচ্ছে সমস্ত দেশ তার বর্ডার খুলে রেখে দেবে, ওনারা যাবেন। পৃথিবীর মালিক, তারা যখন ইচ্ছে যাবেন, যখন ইচ্ছে আসবেন, কেউ কিছু বলতে পারবে না। কাঁটাতার পেরিয়ে আসবেন, কাঁটাতার পেরিয়ে যাবেন, ভারতবর্ষের সৈনিক কিছু বলতে পারবে না, বিএসএফ কিছু বলতে পারবে না। হিন্দুরা যায় না, একটা হিন্দু মরে না, যা গিয়ে। এদের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। এবার হচ্ছে কি, এই যে শুরু হলো না, এবার গিয়ে আমেরিকা তো ডোনাল্ড ট্রাম্প বলেছে, ফ্রান্স তো পুরো একদিনে ফুঁকে দিয়েছিল ফ্রান্সকে। ম্যাক্রো বুঝে গেছে এই বিল কিন্তু ধীরে ধীরে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আসবে, ধীরে ধীরে। যেটা ইউনাইটেড কিংডম করলো না ঋষি সুনক, সেটা কিন্তু ইউরোপ আমেরিকাতে ধীরে ধীরে আসবে। সব ইলিগাল মাইগ্রেন্টস যারা আছে আর যারা কবজা করে ওখানে বসে আছে, মসজিদ বানিয়ে ওখানে শরিয়ত চাইছে, সব কটা একদম বিদায় হওয়া আফ্রিকান কান্ট্রিতে, ঘাড় ধরে ধরে বিদায় করে দেবে। আর ঢোকা তো একদম পুরোপুরি বারণ। এখন মাইগ্রেন্টস আর নেমে না, মাইগ্রেন্টস দেওয়ার মতো অবস্থা আর নেই ইউরোপ আমেরিকায়। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর বেশি বকবো না, এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।